প্রিয় বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স। ভাবুন, একটি গুরুতর রোগী হাসপাতালে ভর্তি। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। ইংরেজিতে আমরা বলি দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে দুটি কাজ সংঘটিত হয়েছে। একটি কাজ আগে সংঘটিত হয়েছে আর একটি কাজ তারপরে সংঘটিত হয়েছে। এখানে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। এখানে রোগীটি মারা যাওয়ার কাজ আগে সংঘটিত হয়েছে, এরপরে ডাক্তার আসার কাজ পরে সংঘটিত হয়েছে। আগে যে কাজটি সংঘটিত হয়েছে সেটাই পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি ডাক্তার আসার পরে রোগী মারা যেত, তখন বলা হতো দি পেশেন্ট ডাইড আফটার দি ডক্টর হ্যাড কাম। অর্থাৎ ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেছে। এখানে ডাক্তার আগে আসছে এবং পরে রোগীটি মারা গেছে। ডাক্তার আসার কাজটি আগে হয়েছে, রোগীটি মারা যাওয়ার কাজটি পরে হয়েছে। সুতরাং এখানে ডাক্তার আসার কাজটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় অংশ অবশ্যই হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। এখানে মনে রাখবেন, দুইটি কাজের মধ্যে আগে ঘটে যাওয়া কাজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। দেখলেন দুটি ঘটনা ঘটেছে, আগে ঘটে যাওয়া কাজ পাস্ট পারফেক্ট মানে হ্যাড ডাইড, পরে ঘটে যাওয়া কাজটি পাস্ট ইনডেফিনিট যেমন ডাইড। এভাবে আমরা বুঝতে পারি পাস্ট পারফেক্ট ব্যবহৃত হয় অতীতকালে সংঘটিত দুইটি কাজের মধ্যে একটি কাজ অন্য কাজের আগে সম্পন্ন হওয়ার জন্য। যখন আমরা নিশ্চিত হব যে কোন অংশ পাস্ট পারফেক্ট টেন্স, সেক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব দেখব যে পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি রয়েছে। পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হ্যাড। তাহলে আসুন, এর গঠনটা কি হতে পারে। এর গঠন হবে সাবজেক্ট, তারপরে হ্যাড বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে মানে V3, এরপরে অবজেক্ট। যেমন when I reached the station the train had left। আমি স্টেশনে পৌঁছার আগেই ট্রেন চলে গিয়েছিল। এখানে দুটি কাজ সংঘটিত হয়েছে। একটি কাজ হলো আমি স্টেশনে পৌঁছা, আরেকটি কাজ হলো ট্রেন ছেড়ে দেওয়া। আমি স্টেশনে পৌঁছার আগেই ট্রেন চলে গেল মানে ট্রেনটি আগে চলে গেছে। ট্রেন চলে যাওয়ার কাজটি আগে হয়েছে, এটি পাস্ট পারফেক্ট টেন্স। আর এই কারণেই দি ট্রেন হ্যাড লেফট হয়েছে। দি ট্রেন সাবজেক্ট, এরপরে অক্সিলিয়ারি ভার্ব হ্যাড, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিভ, এর পাস্ট পার্টিসিপল লেফট। সহজভাবে মনে রাখুন, পাস্ট এর মধ্যে দুটি কাজ, আগে শেষ হওয়া কাজ পাস্ট পারফেক্ট, সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3, পরে হওয়া কাজ পাস্ট ইনডেফিনিট মানে সাবজেক্টের পরে ভার্বের V2 মানে পাস্ট ফর্ম। পাস্ট পারফেক্ট টেন্সে প্রায় বিফোর, আফটার, নেভার, নো সুনার, হোয়েন ব্যবহৃত হয়। আর এগুলো কখন কিভাবে ব্যবহৃত হয় চলুন তা নিয়ে আলোচনা করা যাক। নাম্বার 1, কোনো কাজ অন্য কাজের আগে শেষ হয়েছে বুঝাতে বিফোর ব্যবহৃত হয়। আর যখন বিফোর ব্যবহৃত হবে তখন তার গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডেফিনিট। যেমন আই হ্যাড ইটেন বিফোর হি কেম। সে আসার আগে আমি খেয়ে ফেলেছি। এখানে সে আসা একটি কাজ এবং আমি খেয়ে ফেলেছি এটা একটি কাজ। আর আমি খেয়ে ফেলেছি এই কাজটি আগে সংঘটিত হয়েছে, যার কারণে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট আই হ্যাড ইটেন ব্যবহৃত হয়েছে। কোনো কাজ অন্য কাজের পরে ঘটেছে বুঝাতে আফটার ব্যবহৃত হয়। এক্ষেত্রে গঠন হবে সাবজেক্ট প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস আফটার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3। যেমন she left after she had called me। আমাকে ফোন করার পরে চলে গেল হয়েছে she left, সে চলে গেল এই একটি কাজ, সে আমাকে ফোন করেছিল এই একটি কাজ। এখানে সে ফোন আগে করেছিল তারপরে চলে গিয়েছিল, এক্ষেত্রে আফটার ব্যবহৃত হয়েছে। নাম্বার 3, অতীতে কখনো কোনো কাজ ঘটেনি বুঝাতে নেভার ব্যবহৃত হয়। আর তখন গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নেভার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আই হ্যাড নেভার সিন দিস মুভিজ বিফোর। আমি আগে এই সিনেমা কখনো দেখিনি। এখানে আমার দ্বারা অতীতকালে এই সিনেমাটি দেখা হয়নি। কোনো কাজ সঙ্গে সঙ্গে ঘটেছে বুঝাতে নো সুনার ব্যবহৃত হয়। আর এক্ষেত্রে গঠন হবে নো সুনার প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস দেন প্লাস পাস্ট ইনডেফিনিট। যেমন নো সুনার হ্যাড আই সেট ডাউন দেন দি ফোন র্যাং। আমি বসার সাথেই ফোন বাজলো। এখানে দুটি কাজ সঙ্গে সঙ্গেই ঘটেছে, সুতরাং এগুলো পাস্ট পারফেক্ট টেন্স। অতীতে কোনো কাজ ঘটার সময় বা পরিপ্রেক্ষিতে অন্য কাজ ঘটেছে বুঝাতে
when ব্যবহৃত। আর এক্ষেত্রে গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল প্লাস when প্লাস পাস্ট ইনডেফিনিট। যেমন আই হ্যাড জাস্ট লেফট when it started raining, আমি ঠিক বের হয়েছি বৃষ্টি শুরু হওয়ার সময়। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সংক্ষেপে মনে রাখি। বিফোর অথবা আফটার কোনো কাজ আগে বা পরে হয়েছে বুঝাতে ব্যবহৃত হয়। নেভার মানে কখনো ঘটেনি বুঝাতে ব্যবহৃত হয়। নো সুনার সঙ্গে সঙ্গে ঘটেছে বুঝাতে ব্যবহৃত হয়। ওয়েন অন্য কাজের সময় বা ঘটনার সঙ্গে সম্পর্কিত বুঝাতে ব্যবহৃত হয়। আর সহজভাবে বোঝার জন্য বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং উহার পরে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আর আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর আফটারের পূর্বে সর্বদা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে। আর নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আপনার একটি লাইক, কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা। আলোর দীক্ষার সঙ্গে থাকুন। ধন্যবাদ।